ওকে, আমাদের ক্যাটাগরি মডিউল তৈরি করা শেষ। এখন হচ্ছে আমরা ক্যাটাগরি মডিউলটা একটু রিফ্রেশ করব, কারণ সামনের যে মডিউল আছে ওগুলো ক্যাটাগরি মডিউলের সাথে সেম একই। তো আমরা হচ্ছে তখন শুধু কপি করে মডিউলগুলো চেঞ্জ করে নেব আমাদের যখন চেঞ্জ করা দরকার পড়ে। তো ক্যাটাগরি মডিউলে আমাদের কি আছে, যখন ক্যাটাগরিতে ক্রিয়েট করতে যায়, তো ক্রিয়েটের জন্য হচ্ছে কোনো বাটন অ্যাড করি নাই। তো এখন হচ্ছে আমরা ক্রিয়েটের জন্য বাটনটা অ্যাড করব, আর হচ্ছে এরপরে বাকিগুলো দেখি। তো ক্রিয়েটের জন্য বাটনটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দেই। তো এটা হচ্ছে আমার ক্যাটাগরিজের ইন্ডেক্স। আচ্ছা, এই যে হিন্টগুলো দিচ্ছে ওগুলো ডিসেবল করে দিই। ক্যাটাগরিজ ইন্ডেক্সে এই লিস্টের নিচে আমরা হচ্ছে একটা বাটন অ্যাড করব, যেটা হচ্ছে ক্রিয়েটের জন্য, ক্রিয়েট রাউটে নিয়ে যাবে আমার। তো অ্যাঙ্কর ট্যাগ দিলাম, না আচ্ছা নাম দেই অ্যাড ক্যাটাগরি, আর ক্লাস দিলাম বাটন, বাটন এসএম, বাটন প্রাইমারি, এইচরেফ হচ্ছে রাউট, ক্যাটাগরিজ ডট ক্রিয়েট। দেখেন যে সেভ দেই, রিফ্রেশ দেই, অ্যাড ক্যাটাগরি চলে আসে। তো এটা একদম টেবিলের সাথে মিশে গেছে। তো নিচে হচ্ছে একটা বিআর দিয়ে দেই, আর হচ্ছে এখানে একটা আইকন অ্যাড করে দেই। তো এখানে যদি লাইন ব্রেক দিয়ে দেই দুইটা, আর এখানে একটা আইকন অ্যাড করে দেই প্লাসের। আমাদের ফন্ট অসাম অ্যাড করা আছে, তো কোনো সমস্যা নেই। ফা প্লাস। এখন যদি দেখি, এখানে হচ্ছে কোডে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে ব্র্যাকেট পড়ে গেছে। দেখেন অ্যাড ক্যাটাগরি বাটন অ্যাড হয়ে গেছে, আমাদের লিস্ট অ্যাড হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা প্রথম থেকে হচ্ছে একটু রিফ্রেশ করি ক্যাটাগরিটা। যখন আমি অ্যাড ক্যাটাগরিতে যাই, তখন হচ্ছে এখানে আমার ক্যাটাগরি নেমটা দিতে হয়। তো যখন আমি সাবমিট করি, সেটা হচ্ছে আমার কন্ট্রোলারে স্টোর ফাংশনে হিট করে। তো এখানে আমি ভ্যালিডেশন করতেছি, রিকোয়ার হতে হবে নেমটা মিনিমাম 2 হতে হবে, ম্যাক্সিমাম 50, ইউনিক হতে হবে ক্যাটাগরিজ টেবিলে, মানে নামটা ইউনিক হতে হবে। এরপরে আমি ক্যাটাগরিগুলো নিয়ে সেভ করে দিতেছি। আমার রিকোয়েস্ট থেকে ভেরিয়েবল নিয়ে ক্যাটাগরি অবজেক্ট তৈরি করতেছি, তারপরে হচ্ছে সেভ করে সাকসেস মেসেজ দিতেছি। সাকসেস মেসেজের জন্য আমরা হচ্ছে লারাকাস্ট ফ্লাশ মেসেজ ব্যবহার করছি, আর এরপর ব্যাক করে দিতেছি যেখানে ক্রিয়েট হইতেছে। আর এরপরে আছে হচ্ছে আমার এডিট হচ্ছে এডিট ভিউতে নিয়ে যাইতেছে। প্রথমে ওই ক্যাটাগরিটা ফাইন্ড করে নিয়ে আইসা এডিট ভিউতে পাঠিয়ে দিতেছি, তারপরে ওখানে আমি ডিফল্ট ভ্যালুগুলো সেট করে দিতেছি। এডিটে যদি যাই, তো নেমে যে আমার এখানে ভ্যালু আছে সেট করে দিতেছি। তারপরে হচ্ছে এডিট থেকে হচ্ছে আমার আপডেটে হিট করতেছে, সেখানেও ভ্যালিডেশন আছে, এখানে রিকোয়ার্ড আছে মিনিমাম টু ম্যাক্সিমাম টু ইউনিক। তো এখানে হবে ক্যাটাগরিজ টেবিলে ইউনিক নেম আইডি। এটা হচ্ছে লারাভেলের সিস্টেম হচ্ছে আপনার, এই যদি এই নিয়মে মানে নেমটা, এই টেবিলের নেমটা ইউনিক হবে, কিন্তু এই আইডিতে না। মানে হচ্ছে আমি যদি এটা না দেই তাহলে কি হবে, ক্যাটাগরি আমার টেবিলে তো এই যে নেম দিলাম ওটা তো আছে অলরেডি, তো আপডেট দিতে গেলে বলবে যে ইউনিক দরকার, কারণ অলরেডি আছে। তো এটা দেওয়ার মানে হচ্ছে আমি যে আইডি পাস করতেছি এই রোটা বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে চেক করার জন্য। তো এরপরে হচ্ছে একইভাবে আমি আবার আপডেট করে সেভ করে দিতেছি, আর ডিস্ট্রয়ের সময় ডিস্ট্রয় করতেছি। তো ডিস্ট্রয় হওয়ার সময় আমরা হচ্ছে আচ্ছা ইন্ডেক্সে হচ্ছে আমরা এই যে যদি ইন্ডেক্সে যাই, এখানে হচ্ছে ডেটা টেবিলস ব্যবহার করতেছি, মানে শর্ট সব করা যেতেছে। আর এটা হচ্ছে যে কুয়েরি ডেটা টেবিলস ব্যবহার করতেছি। আর ডিলেটের সময় যে আমরা ওয়ার্নিং দিতেছি, এটা হচ্ছে আমরা সুইট অ্যালার্ট ব্যবহার করতেছি। আচ্ছা, এই হচ্ছে মেইন ব্যাপার। আর আমরা হচ্ছে আমাদের রাউটটা একটু চেঞ্জ করব। রাউটে হচ্ছে
দেখেন আমরা রাউট হচ্ছে পাবলিকই দিয়ে রাখছি, কোনো ধরনের অথেন্টিকেশন ব্যবহার করতেছি না, তো যে কেউ অ্যাক্সেস করতে পারবে। তো এগুলো হচ্ছে আমরা একটা গ্রুপ করে তার ভিতরে দিয়ে দেবো, যেখানে হচ্ছে একমাত্র অথেন্টিকেট ইউজাররাই হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। তো এখানে দেখেন লারাভেল হচ্ছে অথ, স্ন্যাকটাম আছে। স্ন্যাকটাম হচ্ছে লারাভেলের অথেন্টিকেশনের এখন ডিফল্ট হচ্ছে অথেন্টিকেশন সিস্টেম। এটা হচ্ছে আপনার জেডব্লিউটি ব্যবহার করে। লারাভেলে যে আমরা অথ ইউজ করলাম হচ্ছে লাইভওয়্যার দিয়ে ইনস্টল করলাম, তো ওইটার সাথে সাথেই হচ্ছে স্ন্যাকটামটাও ইনস্টল হয়ে গেছে। তো আগে যেরকম শুধু অথ দিলেই হয়ে যেত, এখন হচ্ছে ওরা এই সিস্টেম করছে। এই স্ন্যাকটাম দিয়ে আপনি ওয়েব থেকে শুরু করে মোবাইল এপিআই সবই হচ্ছে জেডব্লিউটির মাধ্যমে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে, জেসন ওয়েব টোকেন আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে একটা গ্রুপ তৈরি করি রাউটের। রাউট গ্রুপ হচ্ছে আমার ক্লোজার ফাংশন যাবে, অ্যানোনিমাস ফাংশন, সরি। আচ্ছা, আমরা হচ্ছে এখন রাউটের একটা গ্রুপ তৈরি করি। এখানে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন যাবে। এটার ভিতরে হচ্ছে, এই গ্রুপের ভিতরে হচ্ছে আমার সব রাউট গুলো এখন থাকবে। আর এখানে হচ্ছে মিডলওয়্যার ইউজ করব। মিডলওয়্যার ইউজ করব হচ্ছে অথ, অ্যারের ভিতরে অথ স্ন্যাকটাম, আচ্ছা, এস এ এন, স্ন্যাকটাম। সেভ করে দেই। তো এখন রিলোড দেই। যেহেতু আমি লগ ইন করা আছে, আমি সবই করতে পারতেছি। লগ আউটের অপশন এখন অ্যাড করি নাই, অ্যাড করব পরে ওগুলা। যদি আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, ক্যাটো সাবমিট, ক্যাটাগরি ক্রিয়েট সাকসেসফুল। তো আমরা হচ্ছে ক্যাটাগরি এখানে আরেকটু চেঞ্জ করি, যেমন এডিটে হচ্ছে এগুলো হচ্ছে আইকন ইউজ করছি, এখানেও আইকন ইউজ করছি, কিন্তু যখন এডিট করতে যাচ্ছি বা সেভ করতে যাচ্ছি এই সাবমিটে কোনো আইকন দেই না, আর বাটনটা হচ্ছে বড় আছে, তো এই বাটনটা হচ্ছে ছোট করে দেই আর একটা সেভ আইকন দিয়ে দেই। তো প্রথমে এডিটে যাই, সাবমিট, এটা হবে বাটন এসএম, আর আমি হচ্ছে এখানে একটা আইকন দেব, সেভ আইকন। এটা হবে ক্লাস ফা ফা সেভ, সেভ হয়ে গেল। এটা হচ্ছে, আমি এটা পুরোটাই কপি করে নিই। তো আমি যদি এখন রিলোড দেই, দেখেন ছোট হয়ে গেছে আর হচ্ছে সেভের আইকন আসছে। আর যদি ক্যাটাগরিতে যাই, অ্যাডে যাই, অ্যাডেডটাও ঠিক করে নেই, অ্যাডেডটা হচ্ছে হচ্ছে সেভ, সেভ করে দিলাম, রিলোড দেই, এটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যা চেঞ্জ করলাম, আমরা প্রতিটা মডিউল শেষ করার পরই হচ্ছে সেগুলো হচ্ছে গিটে অ্যাড করে নেব। তো আমার কোর্স যখন শেষ হবে আপনাদের হচ্ছে গিটের সোর্স লিঙ্কটা দিয়ে দেব। তো চেক করে দেখি গিট, গিট কেন ব্যবহার করে সেটা তো জানেনি, ভার্সন কন্ট্রোল করার জন্য সফটওয়্যারের। গিট অ্যাড, গিট কমিট, অ্যাডেড ক্যাটেগরি মডিউল।